নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা পরোটার রেসিপি। জলখাবার সকালে কিংবা বিকালে বাচ্চাদের টিফিনে যে কোনোভাবে এটা আপনারা করে খেতে পারেন। তা প্রথমে তার জন্যে আমি একটা বাটি গ্যাসের ওভেনে বসিয়ে দেব, তার মধ্যে 3টে টমেটো দিয়ে দেব আর দিয়ে দেব লবণ। ওটাকে সিদ্ধ করতে দেব। তো বন্ধুরা, আমি এই রান্নাটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের পুরো আমার ভিডিওটাকে দেখতে হবে, না হলে বুঝতে পারবেন না। আর আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। এরপরে টমেটো 3টেকে আমি ভালো করে সিদ্ধ করে নিলাম, একদম নরমভাবে সিদ্ধ করে নিলাম। তারপরে একটু ঠান্ডা হলে টমেটোর ওপরে যে চোকলাগুলো থাকে, ছালগুলো, সেগুলোকে আমি আগে পরিষ্কার করে তুলে নেব। তারপর আর একটু ঠান্ডা হলে, ভেতরটা গরম থাকে যেহেতু গরম করা হয়েছে, তখন একটু হাত দিয়ে টিপে আগে প্রথমে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করা হয়ে গেলে একটা চামচি দিয়ে এরপরে আস্তে আস্তে পুরোটা টমেটোকে আমি একদম নরম করে পুরো নিয়ে নেব। তো আমরা অনেকে অনেক রকম করে পরোটা বন্ধুরা করে থাকি, এইভাবে একবার হলেও করে দেখবেন, ভালো লাগবে বাড়ির সকলে। আপনি যদি আপনার বাচ্চাকে টিফিনে কিংবা বাড়ির বড়দের টিফিনে দিয়ে দেন, আশা করছি টিফিন বক্স খালি তারা বাড়িতে ফিরে নিয়ে আসবে। এত সুন্দর একটা এই রকম একটা পরোটা। তো তারপরে আমি চামচি দিয়ে ভালো করে এইটাকে একদম নরম করে নেব, আর যেটুকু শক্ত থাকবে সেটাকে আমি ফেলে দেব। এইভাবে সমস্ত টমেটোটাকে আমি এই টমেটোটার উপরেই পুরো আমার ময়দাটা মাখা হবে। আমি এখানে কোনো জল কোনো কিছু ব্যবহার করব না, পুরোটাই আমার টমেটোর সাহায্যেই হবে। যতটুকু এই টমেটোটার মধ্যে ময়দা যাবে ততটুকুই আমি দেব, এক্সট্রা কোনো জলও দেব না আর এক্সট্রা কোনো ময়দাও দেব না। এইভাবে সমস্তটাকে আমি আগে প্রথমে নরম করে নেব, তারপরে হাত দিয়ে ছিবড়াগুলো যেটুকু থাকবে সেগুলোকে ফেলে দিয়ে আর রসটুকু যেটুকু থাকবে সেটুকুর মধ্যেই আমি ময়দাটা মাখব। তো বন্ধুরা, একবার হলেও এরকমভাবে এই রেসিপি করে দেখবেন। এরপরে আমি একটু একটু একটা বাটির মধ্যে ময়দা নিয়েছিলাম, একটা ছোটো বাটিতে, তো একটু একটু করে আমি সমস্ত দিয়ে দেব, যতটুকু লাগবে আমি ওটুকুর মধ্যেই মাখবো, ওটুকুই দিয়ে দেব। দিয়ে ওই রসের মধ্যে সমস্ত ময়দাটাকে ভালো করে আমি চটকে চটকে মেখে নেব। আর টমেটোর মধ্যে আগে থেকেই নুন দিয়েছিলাম, এর জন্য আর নুন ব্যবহার করব না। তো আমি এইভাবে চটকে প্রথমে ভালো করে সমস্ত ময়দাটাকে সুন্দরভাবে, একদম নরমও না আর একদম পুরো শক্তও না, যেরকম আমরা লুচি পরোটা করি সেরকমভাবেই করব। এরপর হাতে 2 হাত দিয়ে ভালো করে লেচি কেটে নেব। একটা একটা করে লেচি এইভাবে আমি কেটে নেব। যে কটা লেচি হবে তা আমি প্রথমে আগে একটা ওই গামলাটার মধ্যেই রেখে দেব। রাখা হয়ে গেলে তারপর আমি নিয়ে নেব একটা বেলুন চাকি। তো বেলুন চাকির মধ্যে আমি একটা গোল্লা নিয়ে নেব। লেচি নিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে আগে হাতের তালুর সাহায্যে ওটাকে গোল করে নেব, তারপরে দিয়ে দেব ময়দা। আমি এখানে কোনো তেল ব্যবহার করব না, তেল দিয়ে আমি বেলবো না, তাহলে এটা লেগে যাবে। এরপরে আমি ময়দা দিয়ে ভালো করে একটা প্রথমে রুটির মতন তৈরি করব। তা আমরা পরোটা অনেকেই অনেক রকম করে করি, কিন্তু এইটা একটা নতুন ধরনের আকৃতি হবে এই পরোটা। এইভাবে পরোটাটা করবেন। তো আমি আবার একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালো ভালো করে বড় করে একটা রুটি প্রথমে তৈরি করব। এরপরে একটা কর্নার দিক থেকে ভাঁজ করে দেব, যেরকম পাটিসাপটা পিঠা করে ওরকম দুই দিকে দুভাবে ভাঁজ করব। ভাঁজ করার পরে দুই দিকে ময়দা দেব, দিয়ে আমি আর একটা বেলুন চাকি দিয়ে বেলে নেব। এরপরে আমি উল্টে দেব, দিয়ে 2 কোণা চৌকোনো হয়ে যাবে, 4টে কোণা চৌকোনো মতন হবে। তো এটা আমি ছিললেও ভেতরটা একদম সুন্দর জালি মতন হয়ে যাবে। তো আমি এইভাবে চৌকোনো করে একটা পরোটা তৈরি করে নেব। যেরকম চৌকোনো ঘর হয় চিঠির মতন করে ভাঁজ করা হবে। এরপরে আমি আর একটাও নিয়ে নেব, নিয়ে আমি ওটাকেও ওইরকম পাটিসাপটা পিঠার মতো করে তারপরে 3টে 4টে ভাঁজ দিয়ে আমি আবারও চৌকোনো মতন আর একটু ময়দা দিয়ে এইভাবে সমস্তগুলোকে আমি বেলে নেব। এরকম পরোটা আমরা সাধারণত করে থাকি না, এই চৌকোনো পরোটা আমরা করি না। আমরা নয় কেউ গোল করে করি, না কেউ ত্রিভুজের মতো করি, এইভাবে আমরা করি ত্রিকোণাকৃতি সেইভাবে। কিন্তু
এরকমভাবে আমরা চৌকোনো করি না কোনো দিন। তো এইভাবে চৌকোনো করে একবার করে নেবেন, যেমন চিঠি ভাঁজ করে ওরকম ভাঁজ করে করে নেবেন। এরপর আমি নিয়ে নেব একটা থালার মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপরে এই পেঁয়াজ ধনেপাতা লবণ দিয়ে আমরা যেমন ডিমের অমলেট করি সেইভাবে এরপরে আমি দুটো ডিম ওর মধ্যে একটা চামচের সাহায্যে ফাটিয়ে দেব। ফাটিয়ে দিয়ে আমরা অমলেটের মতনই ওটাকে গুলিয়ে নেব, একই রকমভাবে গুলিয়ে নেব। ধনেপাতা পেঁয়াজ আর ডিম দিয়ে ভালো করে আমরা ওটাকে গুলে একটা সাইড করে রেখে দেব। সমস্ত কিছু একসঙ্গে মিশ্রণটা হওয়ার পরে আমি একটা সাইডে রেখে দেব। তারপরে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব, তার মধ্যে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমি যে পরোটাগুলোকে আগের থেকে তৈরি করে রেখেছিলাম সেই ওই ডিমের গোলার মধ্যে আমি ভালো করে চুবিয়ে নেব। বেশি একটা আমি করব না, খুব অল্প করব বলে তাই দুটো ডিম দিয়েই আমি করেছি। এইভাবে করে আমি সমস্ত গোলার মধ্যে মাখাবো এবং তার ওপর থেকে ধনেপাতা পেঁয়াজগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে দেবো এপিট ওপিট করে, দিয়ে আমি দু হাত দিয়ে ধরে ওই প্যানটার মধ্যে এই পরোটাটাকে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে ওটা এবার ভাজবে, যখন এক পিঠ হয়ে যাবে অপর পিঠটা আমি আবার উল্টে পাল্টে দিয়ে দেব। দিয়ে সমস্তগুলোকে এইভাবে আমি ভেজে নেব। আবারও আমি পেছন পিঠটার মধ্যে আর একটু আমি ওই গোলা নিয়ে নেব, পেছন পিঠটা ঠিক করে হয়নি বলে আমি আবারও একটু ধনেপাতা পেঁয়াজ আর ডিমের একটু গোলা দিয়ে সামনের দিকটা দিয়ে দেবো, পেছনটাকে সামনে দিয়ে আবার সামনেরটা পেছনে হতে থাকবে, সেই সময় ওইটা দিয়ে আবার আমি উল্টে দেব। উল্টে দিয়ে এইভাবে আমি ডিম পরোটা বা টমেটো পরোটা আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, অনেকেই আপনারা হয়তো নাও খেয়ে থাকতে পারেন, একবার হলেও এরকমভাবে ডিম পরোটা বা টমেটো পরোটা করে দেখবেন। আশা করছি বাড়ির সকলেও ভালো খাবেন, আপনারও একটা জলখাবারে খুবই সুন্দর একটা খাবার হবে। তো এইভাবে আমি আরেকটাও এরকম পরোটা তৈরি করে নেব। তা এইভাবে উল্টে পাল্টে সমস্ত পরোটাগুলোকে আমি করে নেব। তো আমার এই পরোটাটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও কোনো নতুন একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়ির লোককে এরকম একটা পরোটা করে খাওয়াবেন। আর ওটা ছিললে একদম জালি জালি হবে, খুব সুন্দর একটা চিঠি পরোটা। আবারও কোনো নতুন রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।